আচ্ছা, কোয়েশ্চেন্স গুলো যেটা আমি সো ইনিশিয়ালি জাস্ট আই ওয়ান্টেড টু টেল ওয়ান অর টু থিংস যে এখানে দেখো তোমাদের যেটা এক্সাম হবে, সো অ্যাজ ইউ আর অ্যাওয়্যার, সো ইন ইউর এক্সাম ইউ উইল বি হ্যাভিং টোটাল 10 কোয়েশ্চেন্স। হ্যাঁ, 10 কোয়েশ্চেন্সে তোমার পার্ট এ হচ্ছে 30 মার্কস, দ্যাট ইজ ইউর ইন্টারনাল 30 মার্কস, আর পার্ট বি হচ্ছে যদিও মানে ইউ হ্যাভ টু আনসার ইট ইন অ্যাজ এ টোটাল। সো এখানে পার্ট বি তে দেখো 70 মার্কস আছে। সো পার্ট এ অল লাস্ট টাইম আই থিঙ্ক অল দ্য কোয়েশ্চেন্স ওয়ার কম্পালসারি। ঠিক আছে, দেখে নাও এটা কি ছিল। any diagram, answer all the questions, ঠিক আছে? So all the questions, so you'll be having 10 questions of 10 questions of 10 marks each, ঠিক আছে? দেখো তাই দেওয়া ছিল মনে হচ্ছে, দেখে নিচ্ছি ধরো 30 প্লাস 70 টোটাল, হ্যাঁ পার্ট এ 10 into 30। সো তোমাদেরকে অ্যাকচুয়ালি কিন্তু সবকটা কোয়েশ্চেনই অ্যাটেম্প্ট করতে হবে। সো সেই জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই কভার অল দি মানে টোটাল সিলেবাসটা অ্যাটলিস্ট, মানে হয়তো মানে মানে সব প্রবলেম হয়তো করলাম না, কিন্তু অ্যাটলিস্ট মানে টাইপ অফ প্রবলেমস যেন ইউ শুড বি অ্যাওয়্যার। হ্যাঁ, সো এইখানে দেখো, সো দিস ইজ দ্য পার্ট 7 and 8। আর তোমার ফ্রম ডায়নামিক্স পার্ট ইউ উইল বি হ্যাভিং টু কোয়েশ্চেন। সো ডায়নামিক্সটা এর পরে আমি জানুয়ারিতে শুরু করব। সো লাস্ট পার্ট ইজ দিস মোমেন্ট অফ ইনার্শিয়া। সো ইউ ক্যান সি লাইক ভেরি ইজি কোয়েশ্চেন্স উইল বি কামিং ফ্রম অল দি ডায়নামিক্স থেকে এইটা একটা এসেছিল। সো দিস ইজ আ প্রবলেম অন প্রজেক্টাইল অন অ্যান ইনক্লাইন প্লেন। সো দ্য প্রবলেমস উইল বি ভেরি ইজি। হ্যাঁ, খুব একটা যে ডিফিকাল্ট প্রবলেম হবে তা নয়, কিন্তু অ্যাটলিস্ট অল দ্য শর্টস অফ প্রবলেম শুড বি, ইউ শুড বি অ্যাওয়্যার অফ দেম। সো এই ধরনের একটা প্রবলেম এসেছিল। সো ডিটারমাইন দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া of the shaded part. So you are having a shaded part in figure number 8 about the x and the y axis. So it, you can understand that it's based on something like we are having a combination of areas and a circular part has been cut out. So a part total moment of inertia we have to calculate. So এইবার হয়তো I feel like এবার হয়তো এটা ঘুরিয়ে দিতে পারে, ধরো কোয়েশ্চেন নাম্বার 7টা হয়ে গেল লাইক কম্বিনেশন অফ এরিয়াজ উপরে দিয়ে দিল সেন্ট্রয়েড অফ দি কম্বিনেশন অফ এরিয়াজ বাই কম্পোজিট ফিগার, আর কোয়েশ্চেন নাম্বার 8টা হয়তো দিয়ে দিল সে সাপোজ এ মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ কার্ভ। So same thing, মানে যেটা আমরা which we studied in centroid, same thing that will be followed. So initially আমি একটু moment of inertia জায়গাটা let me just focus. So moment of inertia means, so what is inertia? আমি যদি বলি what is inertia, what do you mean by inertia? So inertia is resistance to any, so suppose I am having a body, so it is trying to have a, say a motion in a straight line. So suppose what is the, I mean the what is the inertia, মানে inertia বলতে আমরা কি বুঝি বলো? মানে resistance to the change in motion. রেজিস্ট্যান্স টু চেঞ্জ ইন মোশন। আর মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে ইট ইজ দ্য রেজিস্ট্যান্স টু রোটেশন অ্যাকচুয়ালি। সো whenever actually a thing actually you are trying to rotate something about an axis, ঠিক আছে, তার এগেনস্টে যে মানে তার এগেনস্টে দ্য রেজিস্ট্যান্স দ্যাট ইজ বিং অফার্ড, সো দ্যাট উইল বি নোন অ্যাজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া। সো এখানে দেখো এটা একটু বেটার করে লেখা আছে, সো এই জায়গাটা একটু জাস্ট ইউ ক্যান স্টাডি। সো আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমি আর বলছি না, এখানে অ্যাকচুয়ালি খুবই ছোট করে লেখা আছে, জাস্ট একটু দেখে নি দাঁড়াও এখানে কি বলা আছে। এই ডেরিভেশনস গুলো দরকার নেই, ঠিক আছে, এই ডেরিভেশনস গুলো তোমরা দেখতে পারো, ইউ ক্যান হ্যাভ এ লুক এট দি ডেরিভেশনস, কিন্তু এই ডেরিভেশনস গুলো মানে অ্যাকচুয়ালি দরকার নেই, ঠিক আছে, সো সেইগুলো আর করাবো না। তো আমি জাস্ট এই ডেফিনেশনের জায়গাটা থেকেই চলে আসছি। সো সাপোজ উই আর হ্যাভিং আ বডি। সো এই ধরনের একটা বডি আছে, সাপোজ ইট ইজ আ মাস, ইট ইজ অ্যান এরিয়া, এনিথিং। সো এই বডিটা যখনই মুভ করছে, সো এর যে রেজিস্ট্যান্স আছে, সো হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স টু মোশন, সেইটাকে বা যেটাকে আমরা মাস বলি অ্যাকচুয়ালি, সো দিস মাস উইল বি ইটস রেজিস্ট্যান্স টু মোশন, তাই তো? তাহলে আমরা যখন এর ধরো ইনার্শিয়া অ্যাকচুয়ালি ক্যালকুলেট করি, তাহলে ইনার্শিয়া ক্যালকুলেট করার সময় আমরা কি করি, ধরো এর ফোর্সটা ইন্টু আর ধরো, তাই তো, ফোর্স ইন্টু আর করি। সো দিস ওয়ান ইজ নোন অ্যাজ দ্য ফার্স্ট মোমেন্ট অফ ইনার্শিয়া। বুঝতে পারছো তো? মানে ফোর্স ইন্টু যেটা আমরা, এক মিনিট দাঁড়াও, ঠিক আছে, এটা করতে গেলে অ্যাকচুয়ালি টোটাল ডেরিভেশনটাই আমাকে বলতে হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ছেড়ে দাও, এই এত ডেরিভেশনে আমাকে যাওয়ার দরকার নেই, মানে আমার ক্লাস আওয়ারটা কম তো। সো আমি জাস্ট এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকেই স্টার্ট করছি, ঠিক আছে, লেটস স্টার্ট উইথ দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ দি থিংস। সো সাপোজ দিস ইজ দ্য অ্যাক্সিস সিস্টেম,
মানে ওই টোটাল ডেরিভেশনে আমি আর যেতে চাইছি না, অনেকটা হয়ে যাবে, মানে বুকে যেটা দেওয়া আছে দ্যাটস গিভেন ইন দ্য বুক, ওইখানে আমি আর যেতে চাইছি না। সো সাপোজ উই আর হ্যাভিং আ area sort of thing, something like this. Suppose this is the total area capital A, and we consider a small area dA. So let us consider this dA, let its coordinates be, so let the coordinates of this area based on this axis system. So suppose let this be small x and let this be small y. ঠিক আছে? আর এর যদি আমি একটা যদি মানে আমি যদি z axis নিতাম, so if I consider a z axis that is perpendicular to the plane, so what will be this distance? So this distance will be r. root So distance square from the x-axis is y, distance from the y-axis is x, and distance from the z-axis. Z-axis মানে এর সাথে তুমি যদি একটা, if you consider a perpendicular line, মানে এটাকে যদি তুমি এইভাবে আঁকতে চাও, so এইভাবে if you could like draw this one, so the area is somewhere around here in the 3D plane. So এই যে z-axis এর থেকে যে ডিস্টেন্সটা, so this distance is actually r. So if this one is x, this one is y, so from the x-axis this distance is y, from the y-axis this distance is x, and from the z-axis this one is the distance is r. ঠিক আছে? আচ্ছা, সো এইবার সো নাও ইফ আই ট্রাই টু রোটেট দিস বডি, সো এই বডিটাকে আমি যদি অ্যাবাউট অ্যান অ্যাক্সিস রোটেট করার চেষ্টা করি, সো হোয়াট ইজ, সো দ্য রেজিস্ট্যান্স অফার্ড বাই দি বডি, সো ইন দিস কেস আই এম কনসিডারিং ইট টু বি আ প্লেন এরিয়া, সো দ্য রেজিস্ট্যান্স অফার্ড বাই দি প্লেন এরিয়া টু রোটেশন, দ্যাট ইজ উই কল ইট অ্যাজ মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে? সো তার যে এক্সপ্রেশনস গুলো হবে, সো দ্য ডেরিভেশনস আর ইন দ্য বুক, আমি ওই ডিটেলসটাতে যাচ্ছি না, ওই ডেরিভেশনস গুলো আসেও না। ঠিক আছে? ওইটা করাতে গেলে অনেকটা টাইম আমার বেরিয়ে যাবে। সো লেটস জাস্ট কনসেন্ট্রেট। সো when I am trying to rotate it on the x axis, তো আমি যদি এটাকে x axis এর অ্যাবাউটে রোটেট করার চেষ্টা করি, সো it will be having some inertia. So that inertia, so that resistance to motion, so এই ডিস্টেন্সটা কত? So I am trying to rotate it about an distance of y. So this is actually given by y square into dA integration over the area. Similarly, if I try to rotate this area about the y axis, আমি যদি এটাকে y axis এর অ্যাবাউটে রোটেট করার চেষ্টা করি, so the distance is actually x. So in that case, the second moment of inertia, it is also sometimes known as the second moment of inertia, because we are considering x square and y square. ঠিক আছে? So this one is known as the second moment of inertia, or simply the area moment of inertia of the plane area. So আমরা যদি এইভাবে জিনিসটাকে, so if we could like calculate this one, মানে area মানে x square dA, if we can calculate, and for this elemental area we can calculate, and then we can integrate it over the entire area, so we'll be getting the moment of inertia for the total area. ঠিক আছে? So these two are actually known as the second moment of inertia of the body. ঠিক আছে? Similarly, আমি যদি z axis এর around এ, so similarly if I need to calculate the moment of inertia of this one about the z axis, so that will be actually also, that is also sometimes known as the polar moment of inertia. So polar moment of inertia is, so you can see that the z axis is actually perpendicular to this plane or the plane area. So whenever you are calculating the moment of inertia about an axis that is actually perpendicular to the area in question, so that is known as the polar axis. So always z is the polar axis. Since generally we take the x and the y axis aligned with the plane in consideration. So whenever you are considering the z axis, so this z axis is also always known as the polar axis. So polar axis is a definition key. So the definition of polar axis is the axis has to be perpendicular to the plane of the area. So you can consider that this one is the plane of the area. So this axis, z axis, that is actually the, so that is actually the so this z axis, that is actually the polar axis. So if I calculate izz, so that one is known as the polar moment of inertia. So এটা কোন ক্ষেত্রে কাজে লাগবে? So this is actually applicable, so this is known as the polar moment of inertia. তাহলে আমি যদি ip টা ক্যালকুলেট করি using the same expressions, this will actually come out to be integration over the area, so this should be equal to r square dA. ঠিক আছে? আচ্ছা, সো এইটা কোন ক্ষেত্রে কাজে লাগবে? So this will be applicable, so this will be applicable, suppose ধরো you are having a cylindrical bar, so এই cylindrical barটাকে it is under torsion, পরে তোমরা টরশন পড়বে, when you go for strength of materials you will be studying torsion. So it is being twisted, তাহলে আমি যদি এটাকে twist করি, so you can consider that this one is the area. So এইখানে we have to consider what is the plane area. So in this case this one is the plane area. So the plane area-টাকে আমি যদি just if I see from the side and draw it, it's actually a circle. তাহলে এই যে সার্কেলটা আছে, so this one is the circle, this is the x axis, this is the y axis. So if I am looking from this side, so this is the area that is being rotated. তাহলে এইটাকে I am rotating it about the z axis. So this one is the z axis. তাহলে এই কেসে কি হবে? So এই কেসে
whenever you are doing everything, so the calculations will be based on the polar moment of inertia. So the resistance is about the z axis. So that is why when we go for torsion problems, so always you have to consider the polar moment of inertia. Similarly, when we go for bending problems, next তোমরা যখন strength of materials পড়বে, so you will be studying two sorts of thing. One is known as the bending, another one is known as the torsion. So যখন তোমরা bending পড়বে, then you have to calculate either IXX or IYY based on কোন axis এর about which axis it is being rotated. So যদি it is being rotated about the x axis, you have to consider IXX. If the area is actually being rotated about the y axis, you have to consider IYY. কিন্তু whenever it is being rotated about an polar axis, মানে যেই এরিয়াটা you are considering, so if it is being rotated about a polar axis, so in that case you have to consider the polar moment of inertia of the body. So this polar moment of inertia concept it will be coming into picture when you consider torsion problems, and when you consider bending problems you have to work with IX and IY. ঠিক আছে? আচ্ছা, নেক্সট কনসেপ্ট, নেক্সট জিনিস যেটা, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য রেডিয়াস অফ জাইরেশন। সো এগুলো তোমরা পড়েছো হয়তো আগেও, সেগুলো আমি শর্ট করে জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে? কারণ আমাদের ওই প্রবলেমই আসবে, মানে ইন দ্য এক্সাম ইউল বি অনলি হ্যাভিং প্রবলেম, সো ওইখানেই আমাদের বেশি টাইমটা ফোকাস করতে হবে, ঠিক আছে? উই ক্যানট গো ফর ডেরিভেশনস এন্ড অল। সো আই এক্স এক্স, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি গিভেন বাই, তো আমি যদি কনসিডার করি যে ধরো এই টোটাল জিনিসটা যে মানে আই এক্স এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডিএ, তো সো ইফ আই কুড কনসিডার দ্যাট দিস টোটাল এরিয়া ইজ অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড, সো দিস মানে দিস ইজ লোকেটেড এট সাম পয়েন্ট, মানে ধরো যদি মানে ধরো সবকটা মানে এই ধরনের একটা এরিয়া আছে, সো ইউ উইল বি হ্যাভিং মেনি এরিয়াস A1, সো এইটা অ্যাকচুয়ালি কি হবে, সো দিস উইল বি অ্যাকচুয়ালি y1 স্কোয়ার A1 প্লাস y2 স্কোয়ার A2, এইভাবে এটা সামেশন হচ্ছে, ইন্টিগ্রেশন মানে কি সামেশন অফ অল দ্য থিংস। সো আমি যদি কনসিডার করি, সো ইফ আই কুড লাইক কনসিডার যে ধরো দিস ওয়ান ইজ দ্য এক্স অ্যাক্সিস, দিস ওয়ান ইজ দ্য ওয়াই অ্যাক্সিস, তাহলে আমি যদি এখানে ধরো কনসিডার করি যে এইখানে একটা সার্টেন পয়েন্টে দ্য টোটাল এরিয়া ইজ কনসেন্ট্রেটেড, and that distance is actually given by kx. So in that case, I could write the Ixx, that is equal to key, that is equal to total area into kx square, that is equal to your যা আছে আর কি ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডিএ। সো এইখান থেকে আমার কে এক্সটা কি করে ক্যালকুলেট হবে, বা কে এক্স এক্স যদি আমি বলি, সো কে এক্স এক্স দ্যাট ইজ দ্য রেডিয়াস অফ জাইরেশন ইন দ্য এক্স ডাইরেকশন, সো কে এক্স এক্স দ্যাট শুড বি ইকুয়াল টু কি হবে, root over of Ixx divided by a. Similarly, if I need to calculate the radius of gyration in the y direction, so kyy that is equal to integration of Iyy divided by a. Similarly, if I need to calculate kzz or kz rather, so that will be actually Izz divided by a. So এইভাবে you have to calculate the radius of gyration for the body. আচ্ছা, সো এইখানে অ্যাকচুয়ালি দুটো থিওরেমস আছে, সো উই আর হ্যাভিং অ্যাকচুয়ালি টু থিওরেমস, তো দুটো থিওরেম তোমাদের অ্যাকচুয়ালি জানা আছে, তো এইটা একটু দেখবে, মানে এই থিওরেমস গুলো জেনারেলি আসে না, মানে যদি এখন যদি কোনো থিওরি কোয়েশ্চেন আসে, তাহলে ইউ ক্যান বি শিওর ওয়ান অফ দেম উইল বি দ্য টু থিওরেমস অফ মোমেন্ট অফ ইনার্শিয়া। একটা হচ্ছে তোমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরেম, আদার ওয়ান ইজ ইয়োর পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। তো তোমরা এটা বোধহয় পড়েছো, এই জায়গাটা পড়েছো কি, প্যারালাল অ্যাক্সিস থিওরেম কাকে বলে, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম কাকে বলে? Yes, sir. হুম। সো ইফ ইউ কুড লাইক ডিটারমাইন, সো এই কেস থেকে আমরা, সো ইনিশিয়ালি যে ড্রয়িংটা ছিল, সো হোয়াট ওয়াজ দ্য ড্রয়িং ইনিশিয়ালি, সো এই যে জায়গাটা ছিল, সো এইখান থেকে আমরা যদি লাইক ডিফাইন করতে চাই, ওই জায়গাটা ড্রয়িংটার এ হয়ে গেছে, সো so this is the x axis, this is the y axis, ঠিক আছে? So this was dA, suppose we are considering an elemental area, so this distance was y and this distance was x, ঠিক আছে? সো এইখান থেকে আমি যদি ধরো IZ টা ক্যালকুলেট করতে চাই, সো IZ will be the distance from the z axis, তাহলে z axis is perpendicular to this one, মানে perpendicular to the board, এটা 3D আঁকলেই ভালো হতো। So it is something like we are considering this, so this is the elemental area, this is the y axis, this is the x axis, and perpendicular to the plane you are having the polar axis or the z axis. তাহলে এইবার তুমি যদি, আচ্ছা ধরো, সো প্লেনটা অ্যাকচুয়ালি এইখানে আছে ধরো, সো ইটস এক্স ওয়াই প্লেন, সো প্লেনটা ধরো এইখানে আছে, সো হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দি জেড অ্যাক্সিস, সো দ্য ডিস্টেন্স ফ্রম দি জেড অ্যাক্সিস ইজ অ্যাকচুয়ালি আর, ঠিক আছে? আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দি ওয়াই অ্যাক্সিস, সো দ্য ডিস্টেন্স ফ্রম দি ওয়াই অ্যাক্সিস ইজ অ্যাকচুয়ালি দিস ওয়ান, সো এই ডিস্টেন্সটা কত হবে, দিস ইজ ওয়াই, এন্ড এই ডিস্টেন্সটা কত হবে, দিস ডিস্টেন্স ইজ অ্যাকচুয়ালি এক্স, ঠিক আছে? সো ফ্রম হিয়ার উই ক্যান অ্যাকচুয়ালি রাইট ডাউন যে আর স্কোয়ার দ্যাট শুড অ্যাকচুয়ালি বি ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি যদি IZ টা ক্যালকুলেট করতে চাই, সো IZ বাই এক্সপ্রেশন দ্যাট ইজ ইন্টিগ্রেশন ওভার দি এরিয়া কি হবে,
তোমার R জেড square স্কোয়ার দিয়ে দিয়ে, হ্যাঁ সরি জেড না আর স্কোয়ার, হ্যাঁ ঠিকই বলেছো। So that is actually r square dA. So এটাকে যদি আমি ভেঙে নিই, so r square is actually x square plus y square into dA. So এটাকে যদি আমি দুটো আলাদা ইন্টিগ্রেশনে ভেঙে নিই, so that is actually integration over the area x square dA plus integration over the area y square dA. তাহলে এটা কত হবে? This is actually your iy and this is actually ix. So from here we can actually say that ixx plus iyy that is equal to izz. ঠিক আছে, সো দিস ইজ নোন এজ দ্য পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। এটা এক্স এক্স না হয়ে এনি থ্রি পারপেন্ডিকুলার বা এনি থ্রি সেট অফ থ্রি পারপেন্ডিকুলার অ্যাক্সিস সিস্টেম যদি হয়, সেখানে দিস থিওরেম ইজ অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল। ঠিক আছে, সো দিস ইজ অ্যাকচুয়ালি আই এক্স এক্স আই ওয়াই ওয়াই আই জেড জেড। সো দিস ওয়ান ইজ নোন এজ দ্য তোমার পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম। ভেরি ইম্পর্টেন্ট, মানে এইটা যদি থিওরি কোয়েশ্চেন থাকে, সো ইফ ইটস আ থিওরি কোয়েশ্চেন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আসবে স্টেট দ্য পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরেম, আর যদি 5 মার্কস দেয় তাহলে একটু শর্টে ডেরিভেশনটাও করে দিতে হবে। ঠিক আছে, নেক্সট ওয়ান ইজ ইয়ার প্যারালাল অ্যাক্সিস থিওরেম। সো প্যারালাল অ্যাক্সিস থিওরেমটাও একই, জাস্ট সো আমি আর ডেরিভেশনটা করছি না, ইটস গিভেন ইন দ্য বুক, আমি জাস্ট বই থেকে বলে দিচ্ছি। সো দিস ওয়ান ইজ দ্য প্যারালাল অ্যাক্সিস থিওরেম। সো প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা কি, আমি জাস্ট শর্টে একটু বলে নিয়ে তারপরে বইয়ের ডেরিভেশনটাতে যাচ্ছি। সো প্যারালাল অ্যাক্সিস থিওরেম ইজ সাপোজ ইউ আর হ্যাভিং আ, যেটা আমি ইনিশিয়ালি একদম বলেছিলাম যে দের ইজ সামথিং নোন এজ আ সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। সো ধরো ইউ আর হ্যাভিং আ এরিয়া শর্ট অফ থিং সামথিং লাইক দিস। তো ধরো এর কোথাও একটা সেন্ট্রয়েড থাকবে জি, তাহলে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের যে মোমেন্ট অফ ইনার্শিয়া লেটস কল ইট টু বি আইজি। ঠিক আছে, আচ্ছা, তো এবার যদি আমি এনি আরবিট্রারি অ্যাক্সেস এর অ্যাবাউটে, ধরো এখানে একটা অ্যাক্সেস আছে, সে সাপোজ কি বলবো, ধরো এনি এনি অ্যাক্সেস লাইক এনি আরবিট্রারি, সে আই এক্স যদি আমি বলি বা আই ওয়াই এনিথিং। সো দিস আই, সো দিস আই ধরো এটাকে আই বলছি শুধু, ঠিক আছে, অ্যান্ড দ্য ডিস্টেন্স বিটুইন দিস প্যারালাল অ্যাক্সেস, সো দিস ইজ অ্যাকচুয়ালি লেট দিস বি ডি। তাহলে আমাকে যদি আইটা বের করতে হয়, সো দ্যাট আই শুড বি দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দি সেন্ট্রয়েডাল অ্যাক্সিস ফর দি এরিয়া। সবসময় এইটা কিন্তু সেন্ট্রয়েডাল অ্যাক্সিস হবে, প্লাস টোটাল এরিয়া ইন্টু ডিস্টেন্স বিটুইন দ্য প্যারালাল অ্যাক্সিস। So moment about any arbitrary parallel axis that should be equal to the moment of inertia of the area about its centroidal axis. মানে অনেকে এটাকে না উল্টো করেও ক্যালকুলেট করে দেয়, অনেকে এটাকে লেখার সময় হয়তো লিখলো, কিন্তু ধরো when they put the value they actually put the value on this side, মানে I এর জায়গায় তারা সেন্ট্রয়েডাল ভ্যালুটা বসিয়ে দিল। নো, the centroidal value, so initially you have to determine what is the centroidal axis. Say centroidal axis এর about whatever is the moment of inertia you are getting, so that one you have to put here, not here. So that is the general mistake we make. So this is about any arbitrary axis or any parallel axis that is parallel to the centroidal axis. So that thing that should be equal to the moment of inertia about the centroidal axis plus total area of the body into total area of the plane figure into distance between the parallel axis whole square. ঠিক আছে, সো এর যে ডেরিভেশনটা আছে আমি আর করাচ্ছি না, কারণ বললামই যেটা যে এই সবগুলো অতটা লাস্ট টাইম যেরকম কোনো থিওরি কোয়েশ্চেন আসেনি, হয়তো দেখলে থিওরি কোয়েশ্চেন আসলোই না, সো সেই জন্য এই জায়গাতে আমি আর খুব একটা ইয়ে করছি না। সো এইখানে জাস্ট আমার যেই জায়গাগুলো বলার আমি জাস্ট একটু বলে নিচ্ছি। সো এইখানে ফার্স্ট থিং হচ্ছে, দেখো ভেরি মাচ ইম্পর্টেন্ট ইজ দ্য সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। ঠিক আছে, সো হোয়াট ইজ আ সেন্ট্রয়েডাল অ্যাক্সিস সেটা তোমাকে আগে ডিটারমাইন করতে হবে। দাঁড়াও কিভাবে করেছে একটু দেখে নি। ডেরিভেশনটা তোমরা না আরেকটা বই থেকে করতে পারো, তোমরা এর বইটা থেকে একটু করতে পারো, আমি জাস্ট পারলে তোমাদেরকে পাঠিয়ে দেবো, সেটা আমার প্রথমে পাঠানো উচিত ছিল। যাই হোক, ঠিক আছে, এইখানে দেখো দিস চ্যাপ্টার অ্যাকচুয়ালি দিস ট্রান্সফার অফ অ্যাক্সিস। সো এই ট্রান্সফার অফ অ্যাক্সেস, সো ট্রান্সফার অফ অ্যাক্সেসে দেখো, সো ইন দিস ফিগার অ্যাকচুয়ালি, so this figure just you concentrate, so figure number A4 you can see that this C, a C point কিন্তু actually G. So you are having an axis system x0 y0, so x0 y0 we can call it to be a centroidal axis system. So centroidal, why? Because it passes through the centroid of the area. So এই centroidal axis systemটা কেন important? Because centroidal you can দেখো moment of inertia it's actually dependent on x and y. So actually you consider any axis, you will be getting a different value of moment of inertia, তাই তো। বাট ইফ আই কনসিডার এ সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, আমি যদি ওটাকে সেন্ট্রয়েডাল জায়গাতে ফিট করে দিই, বাট ইফ আই জাস্ট ফোকাস অন দি সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, বিকজ সেন্ট্রয়েডাল অ্যাক্সিস ফর এরিয়া ওয়ন্ট চেঞ্জ। ধরো এটা যদি রেক্ট্যাঙ্গেল হয়, so the rectangle will always be having its centroid at b/2 d/2, so its centroidal axis gets fixed. তাহলে আমি যদি ix0 iy0 বলি, so that things are actually a fixed value, but ix iy that are not fixed, ঠিক আছে।
So x0 y0, just you can see that this x0 y0 that passes to the centroid C of the area. So in this figure actually x0 and y0 they are actually the সেন্ট্রয়েডাল অ্যাক্সিস অফ দি বডি। তাহলে দেখো ইনিশিয়ালি সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর অ্যাবাউটে তোমার ইয়েটা বের করা হয়েছে। সো লেটস ক্যালকুলেট দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া। সো উই হ্যাভ কনসিডার্ড এরিয়া DA and from the centroidal axis the distances are x0 and y0, and from the arbitrary axis system which is xy the distances are dx বা তুমি এরিয়াটা বলতে পারো dx plus y0, and from the y axis it is dy plus x0। ঠিক আছে, তাহলে আমরা যখন মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করছি, সো dix, so from the x axis the total distance is y0 plus dx, so that is actually y0 plus dx whole square into dA। দেখো না বুঝতে পারলে আমি করে দেবো, হ্যাঁ। সো নেক্সট ইজ দেখো এটাকে ইন্টিগ্রেট করা হয়েছে, সো টোটাল ix is being calculated on integration। তাহলে এই যে ইন্টিগ্রেশনটা আছে এটা you have to do this integration, so that is y0 square dA plus 2 dx into y0 dA plus dx square into dA। তাহলে দেখো সেকেন্ড টার্মটা, যেহেতু সেকেন্ড টার্মটা ইটস অ্যাকচুয়ালি এ সেন্ট্রয়েড, তাহলে সেন্ট্রয়েডের অ্যাবাউটে কিন্তু এই ফার্স্ট ইয়েটা যেটা ফার্স্ট ইন্টিগ্রালটা ওটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, সো এই ফার্স্ট ইন্টিগ্রাল না সরি সেকেন্ড যে ইন্টিগ্রেশনটা আছে, সো ইন্টিগ্রেশন অফ y0 dA দ্যাট উইল বি অ্যাকচুয়ালি জিরো বিকজ y0 ইটসেলফ ইজ দ্য সেন্ট্রয়েড অফ দি বডি। ঠিক আছে, তো এইটা যদি আমরা জিরো করে দিই, সো ix will be equal to ix bar। এই কেসে দেখো এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সো ইট হ্যাজ বিন রিপ্রেজেন্টেড সামথিং লাইক ix bar। সো এই যে ix টা আছে, সো ix is the arbitrary axis that is actually ix bar plus a into dx square, বা কি এসছে দেখে নিয়ে জাস্ট, a into dx square। ঠিক আছে, so a into dx square similar, so this is the centroidal axis। so এইটা হচ্ছে whatever is the value you get about the centroidal axis। আমি যখন প্রবলেম করাবো আমি প্রবলেমে এই জায়গাগুলো আরেকটু বেটার করে বুঝিয়ে দেবো। when we do the problems আমি এই জায়গাগুলোতে আরো বেশি আমাদেরকে ডেলভ করতে হবে, সেই জন্য আমি এখানে টাইম ওয়েস্ট করছি না, জাস্ট ডেরিভেশন করিয়ে। so iy that should be actually iy bar plus a into dy square। so this one just তোমাকে এখানে just you can think এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফিক্সড, মানে ধরো এই ix বারটা, সো ix বারটা ধরো অ্যাকচুয়ালি ইটস আ ফিক্সড ভ্যালু, মানে তুমি যদি ধরো মানে তোমরা যেহেতু জানো, মানে ধরো সাপোজ ইউ আর হ্যাভিং এ রেক্ট্যাঙ্গেল হুইচ ইজ দ্য ফার্স্ট কেস দ্যাট উইল বি ডুইং টুডে, যেটা হচ্ছে ধরো এক্স, ধরো একটা রেক্ট্যাঙ্গেল আছে অফ বেস বি ডেপথ ডি, তাহলে এর সেন্ট্রয়েডটা কোথায় থাকবে b/2 d/2, তাহলে এর সেন্ট্রয়েডটা আমার জানা আছে, সো দিস ইজ দ্য সেন্ট্রয়েডাল অ্যাক্সিস ফর দি রেক্ট্যাঙ্গেল। সো এইটাকে আমি x0 বলছি, দিস ওয়ান আই এম কলিং ইট টু বি y0। তাহলে এই যে x0 y0 যে ভ্যালুটা, সো দ্যাট ইজ অ্যাবাউট ইট সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, তাহলে এই ভ্যালুটা আমি বলছি কত, bd³/12। আমরা লিখি তো, তাহলে আমরা যখনই লিখি তা whenever you are mentioning the moment of inertia you have to know that it is about its centroidal axis। ঠিক আছে, আমরা সবসময় তো বলছি bd³/12, কিন্তু আমরা তো when we don't mention about which axis it is। so if you are asked the question you have to always mention that ix bar, the moment of inertia of a rectangle, is always bd³/12 about its centroidal axis। so unless you say that it is about its centroidal axis it doesn't hold any meaning, কারণ আমার এই অ্যাক্সেস সিস্টেমটা চেঞ্জ হলে তো ভ্যালুটাও পাল্টে যাচ্ছে। এটা যদি আমার একটা আরবিটারি অ্যাক্সেস হতো xy, বা ধরো আমি xy না বলে সাপোজ let me fit the axis somewhere here, ধরো এটা যদি এই অ্যাক্সেসটা হতো তাহলে কি একই ভ্যালু হতো, bd³/12 হতো না, because based on the choice of the axis system you get different values of this one। so when your axis system is your centroidal axis which is x0 y0 you get the value of bd³/12, and if I need to calculate what is ix and iy তখন কিন্তু আমাকে এর সাথে কিন্তু I have to go for this parallel axis। হ্যাঁ এডি স্কোয়ার অ্যাড করতে হবে। হ্যাঁ সেটাই আমরা এখন করব, সেটাই আমার বলার, কেন আমরা এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের উপরে আসছি, এত কেন ওয়াই আর পুটিং সো মাচ প্রেশার অন দিস ওয়ান, বিকজ দিস ইজ আ ফিক্সড ভ্যালু। মানে যখনই আমরা ধরো অনেকবার করেছি পরীক্ষা হলে আমরা প্রবলেম করেছি, whenever you are asked what is the moment of inertia of a rectangle you say bd³/12, for a square a⁴/12, for a circle you say it to be say pi/2 r⁴ whatever this thing। so এটা কোথায়, this is about the centroidal axis। তাহলে আমি যদি সার্কেলটা যদি এরকম ধরনের হয়, so if the circle is somewhere around here তাহলে সার্কেলের সেন্ট্রয়েডটা সবসময় এইখানে আছে। so this value that you tell pi/2 r⁴ বা pi/64 d⁴ whatever you say that is always about its centroidal axis। এবার যদি অ্যাক্সেসটা পাল্টে যায়, if the axis is somewhere around different তখন কিন্তু you have to go for this parallel axis theorem। so ix that should be equal to ix0 plus a into d square, this is the expression I will be using। হ্যাঁ, যেহেতু আমি এটা ইউজ করবো আমি এটা লিখে দিচ্ছি। so iy that should be equal to iy0 plus a into dy square। so this is the expressions that I will be using from now on।
So this one is about the centroidal axis. This is always fixed, and this you know because this is এটা centroid to fix. Centroid is a fixed thing for a plane figure. Nothing else is fixed. So if the centroid is fixed, these values are fixed. So if you know these values, you can calculate it about any arbitrary axis x and y. So that is the main concept behind this. So এবার আমরা প্রবলেমে চলে যাচ্ছি। সো ইনিশিয়ালি আমি একটু দু একটা ছোট ছোট প্রবলেম করিয়ে দেবো, কারণ কি যে মানে এইগুলো না করালে কি হবে যে প্রবলেমস গুলো একটু মানে ডিফিকাল্ট মনে হতে থাকবে তোমাদের। সো ইনিশিয়ালি দেখো বা এখানেও করা আছে রাদার। তো আমরা একটু জাস্ট এখান থেকে কিছু বেসিক প্রবলেমস করে আমরা অ্যাকচুয়াল প্রবলেমসে ঢুকবো। সেইখানে আমাকে ওই জিনিসটা বোঝাতে হবে যে কোথা থেকে মানে কোনটা সেন্ট্রয়েডাল অ্যাক্সেস এন্ড অল, এই জায়গাটা আমি একটু জাস্ট বলতে চাইছি, বলবো আর কি। সো লেটস স্টার্ট উইথ দ্য রেক্টাঙ্গেল। লেটস স্টার্ট উইথ এ ভেরি ইজি কেস বিকজ আই হ্যাভ টু explain all the things. Konta centroidal axis, konta tomar arbitrary axis, where you are applying the parallel axis theorem, এই জিনিসগুলো আমরা একটু জাস্ট বলবো, and how to calculate the moment of inertia সেটা আগে আমরা একটু শিখে নেবো। একই কনসেপ্ট, জাস্ট you take an elemental area and you do all the things. সেটা if it's a case of a like a plane figure, এক কনসেপ্ট। আর যেটা যখন তোমাদের কম্পোজিট ফিগার্স আসবে তখন যেহেতু আমরা we know যে মানে আমরা যেহেতু we know composite figures মানে we have to break it down into plane figures and then we have to combine the moment of inertia for the each individual plane figure. So আমরা প্রথম কেসটা দিয়ে স্টার্ট করছি। So we are starting with the first case. এখানে আমাদের দেখো we are having a rectangle. So এই যে রেক্ট্যাঙ্গেলটা, এই রেক্ট্যাঙ্গেলে দেখো সো এই রেক্ট্যাঙ্গেলটা দেখো, এই রেক্ট্যাঙ্গেলে আমি কোন কোন অ্যাক্সেসটা আমি নেব। দেখো এইখানে দেখো অনেক কটা অ্যাক্সেস ডিফাইন হয়েছে। সো দে হ্যাভ ডিফাইন্ড ওয়ান অ্যাক্সেস এক্স ওয়াই, দে হ্যাভ ডিফাইন্ড ওয়ান অ্যাক্সেস এক্স জিরো ওয়াই জিরো। এই এক্স জিরো ওয়াই জিরোটা কি? এক্স জিরো ওয়াই জিরো ইজ অ্যাকচুয়ালি দ্য সেন্ট্রয়েডাল অ্যাক্সেস। এখানে বলা আছে দেখো, ডিটারমাইন দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দি রেক্ট্যাঙ্গুলার এরিয়া অ্যাবাউট দি সেন্ট্রয়েডাল এক্স জিরো অ্যান্ড ওয়াই জিরো অ্যাক্সেস। দ্য সেন্ট্রয়েডাল পোলার জেড অ্যাক্সিস, মানে এইখান দিয়ে জি দিয়ে পোলার অ্যাক্সেস দিয়ে the x-axis. So this x-axis is arbitrary about the base of the rectangle and the polar z-axis through O. So O is about the base of the rectangle. So সেইটা করতে গেলে আমাদেরকে we have to go for parallel axis theorem. কিভাবে আমি তাহলে আসছি। So initially যেটা আমি বললাম, so initially for any plane figure that you are given, you have to calculate what is its centroidal axis. তাহলে centroidal axis for a rectangle that should be lying at b by 2 d by 2. ঠিক আছে, মানে এইটা অ্যাকচুয়ালি, সো আমি এটা ভেঙে নি, ধরো। So এইটা হচ্ছে তোমার এই টোটাল ডেপথ was d. So for the rectangle actually, so the centroid will always be at d by 2 because it's a মানে symmetric figure, এখানে বলার কিছুই নেই। So this coordinate, so this is the centroid of the rectangle. So I am passing the axis system x0 y0 from the centroidal axis, from the centroid of the plane figure. So this x0 y0 are the centroidal axis. তাহলে আমি যদি x0 y0 about it, if I need to calculate the moment of inertia for the rectangle, so what I should be having is আমাদেরকে the basic principle, এটা হচ্ছে একদম basic principle, you have to take one elemental area. এই টোটাল প্রিন্সিপালটা আমরা ফলো করব ফর এরিয়া বাউন্ডিং কার্ভস, হ্যাঁ, মানে কার্ভস বাউন্ডেড বাই প্লেন এরিয়াস। সো আমি এখানে একটা ডিসটেন্স নিচ্ছি। সো এট এ ডিসটেন্স অফ y I am taking an elemental area of thickness dy. So এইখানে I am taking an elemental area of thickness dy. দিয়ে let us calculate the moment of inertia. তাহলে what will be Ixx? So the expression for Ixx, that should be equal to integration of y squared dA over the area. তাহলে ইন্টিগ্রেশন অফ কি হবে y স্কয়ার ইনটু dA। তাহলে dA টা কি হয়ে যাবে দেখো, তাহলে আমি যদি dA টা ক্যালকুলেট করতে চাই, সো dA শুড বি ইকুয়াল টু, সো দিস ইজ b, এই টোটাল লেন্থটা হচ্ছে স্মল b, সো b ইনটু dy। ক্লিয়ার? Yes, sir. ওকে, Yes, sir. হ্যাঁ। সো এইটা তাহলে আমি লিখতে পারি, সো আই ক্যান রাইট ইট এট y স্কয়ার ইনটু b ইনটু dy। তাহলে y টা কত থেকে কত ভ্যারি করছে, সো দিস ইজ মাই অ্যাক্সিস, সো y অ্যাকচুয়ালি ভ্যারিজ ফ্রম মাইনাস Minus d by 2 2. to plus d by 2। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু কমপ্লিট দিস ইন্টিগ্রেশন। তাহলে এই b টা বাইরে চলে আসছে, y স্কয়ার dy মানে হচ্ছে y কিউব বাই 3। So this one actually varies from minus d by 2 থেকে d by 2. So from here you can calculate Ixx, so that should actually come out to be bd cube by 12. So whenever you are stating the moment of inertia for something, you have to always state that this is actually for the centroidal axis of the thing. ঠিক আছে, আচ্ছা। নেক্সট আমাদেরকে কি ক্যালকুলেট করতে হবে? নেক্সট উই হ্যাভ টু ক্যালকুলেট Iyy। তাহলে Iyy টা আমরা যখন ক্যালকুলেট করব, সেম থিং অ্যাকচুয়ালি, মানে Iyy টাতে অ্যাকচুয়ালি আমি করছি না, মানে এটা তোমাদেরকে কি বলবো, মানে এটা অন্যদিকে অ্যাকচুয়ালি এলিমেন্টাল এরিয়াটা নিয়ে করতে হতো, বা তোমরা যদি একটু সিমেট্রি দিয়ে ভাবো, হ্যাঁ, একই হবে, db cube by 12 হবে। সো সেই কেসে অ্যাকচুয়ালি হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু টেক ওয়ান
মানে এলিমেন্টাল এরিয়াটা এইভাবে নিতে হবে, হ্যাঁ, মানে একই জিনিস হবে, তোমরা সিমেট্রি দিয়ে যদি ভাবো একই জিনিস, জাস্ট রিপ্লেস বি বাই ডি। অ্যাকচুয়ালি ইন আ রেক্ট্যাঙ্গেল মানে কি, রেক্ট্যাঙ্গেল ফ্রম দি আদার সাইড ইউ আর জাস্ট রিপ্লেসিং ইট বাই বি এন্ড ডি। তাহলে এই দিকে ইউ হ্যাভ টু টেক আ এলিমেন্টাল এরিয়া সামথিং লাইক দিস at a distance of small x and of thickness dx, ঠিক আছে? তাহলে এটা তোমার কি হয়ে যাবে, so this one will actually be your, so this one will be actually your integration of dA টা সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, this is dx into d, D মানে d into D. into dx অ্যাকচুয়ালি, আমি এটা ব্র্যাকেটে রাখছি, সেই জন্য এটাকে b না করে দেখো ab করে দিয়েছে বোধহয় এখানে, নাকি এইচ নিয়ে নিয়েছে, মানে এই ডি এর সাথে ডি টা যাতে কনফিউজ না হয়ে যায় সেহেতু ডেপথটাকে ওরা ইয়ে করে দিয়েছে। এই ডিএক্স টা, এই ডিটা কিন্তু ডিএক্স আলাদা, মানে এটা টোটাল একটা ডিএক্স, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডেপথ ডি, ঠিক আছে? সো এক জিনিস, সো দিস ভ্যারিজ ফ্রম মাইনাস বি বাই টু টু বি বাই টু, এক্স কত থেকে কত ভ্যারি করে, এক্স ভ্যারিজ ফ্রম মাইনাস বি বাই টু টু প্লাস বি বাই টু, সেম থিং, জাস্ট ইউ ডু, so you will be getting the value of I সেটা that will come out to be db cube by 12, so just you have to replace b and d, ঠিক আছে? So these are the expressions for ix0, তাহলে এইটা অ্যাকচুয়ালি কি পেলাম আমরা, so this actually we got it about the centroidal axis, so এই বইতে দেখো ix বার দিয়ে ডিনোট করেছে, so আমি জেনারেলি ওটাকে ix0 দিয়ে করে দিই, ঠিক আছে? 0 মানে centroidal axis দিয়ে, so ix0 তুমি ix বারও ইউজ করতে পারো, so ix0 is actually your bd cube by 12 and iy0 that is actually your db cube by 12. Why these are the centroidal axis? Because they pass through the centroid of the rectangle. So this value is fixed for a rectangle. এটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। These two values, this is actually a fixed thing for a rectangle. তো যখন আমাদের ধরো বিমস তোমরা পরে পড়বে, ঠিক আছে, ধরো একটা বিমকে বেন্ড করা হচ্ছে, সাপোজ একটা বিম আছে, এই বিমটাকে ধরো ক্যান্টিলিভার করা হয়েছে, এখানে ধরো ক্যান্টিলিভার করা হয়েছে, so এই ক্যান্টিলিভার বিমটাকে ধরো একটা লোড দেওয়া হচ্ছে, তাহলে এটা কোন অ্যাক্সিসের অ্যাবাউটে বেন্ড করছে, দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, সো দিস ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু বেন্ড, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের ইট উইল কাম ইনটু পিকচার, বিকজ ইট ইজ রোটেটিং, ইট ইজ ট্রাইং টু রোটেট, সো হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স টু রোটেশন ইট ইজ অফারিং, সো দ্য রেজিস্ট্যান্স টু রোটেশন ইজ অ্যাকচুয়ালি কামিং ফ্রম দিস ওয়ান, this moment of inertia, so this is b, this is d, কিন্তু যখন এটা টুইস্ট হবে, এটাকে যখন আমি ঘোরাতে যাব তখনই কিন্তু ইট ইজ বিং রোটেটেড অ্যাবাউট দি জেড অ্যাক্সিস, সো when it is torsion then you have to go for polar moment of inertia, তাহলে যেটা আমার iz0, ঠিক আছে, বা তোমাদের কি বার দিলে সুবিধা হয়, বার দিলে একটু দেখতে সুবিধা হয় নাকি, না ix0 থাকবে? x0 ঠিক আছে স্যার। ঠিক আছে, থাক, এটা থাক, অ্যাকচুয়ালি আমার নোটে সব x0 y0 করা আছে, ঠিক আছে? সো তোমরা যদি মনে করো এইভাবেই করতে পারো, সো iz0 যেটা আছে, সো iz0 টা as we know, so that should be actually ix0 plus iy0, সো সেটা কত হবে, সো দ্যাট উইল বি অ্যাকচুয়ালি ইয়োর bd cube by 12 plus db cube by 12, সো এখানে তোমরা কমন নিয়ে নেবে, সো দিস ইজ অ্যাকচুয়ালি bd by 2 into b square plus d square, ঠিক আছে? So this is the polar moment of inertia. এই polar moment of inertia টা কেন এত ইম্পর্টেন্ট? এই polar moment of inertia comes into play when you are actually working on torsion problems. And this second moment of inertia বা rectangular moment of inertia, this actually comes into picture. সবকটাই actually second moment of inertia. iz0 টাও কিন্তু second moment. Second বলা হচ্ছে because actually you are taking this one x square dA. So you are taking the second moment actually x square. ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি তোমরা একটু থিওরিতে পড়ে নেবে, সেটা এতটা এখানে দরকার নেই আমাদের, ঠিক আছে? মানে আমাদের এই প্রবলেমের উপর একটু বেশি ফোকাস করতে হবে, নাহলে কি হবে, মানে দেখছোই তো টাইম লিমিটেড, ঠিক আছে? যদি লাস্টে টাইম থাকে আমি আরো অনেক কিছু ডিসকাস করবো সেগুলো, বাট মানে ইনিশিয়ালি কিন্তু আমাদের সিলেবাস শেষ করতেই হবে, যেটা আমি বললাম যে কোনো কিন্তু তোমাদের ইউ ওয়ন্ট বি হ্যাভিং এনি অপশনস ফর কোয়েশ্চেন্স, ঠিক আছে? তোমাদের কিন্তু সব কোয়েশ্চেনই আনসার করতে হবে, 10টার মধ্যে 10টাই করতে হবে, একটা কোয়েশ্চেন যদি আননোন চলে আসে বা সেই চ্যাপ্টার যদি না করানো হয়ে থাকে, ইউ উইল বি, মানে ওই চ্যাপ্টারটা কিন্তু বাদ চলে যাবে, কোনো চ্যাপ্টার থেকে কিন্তু দুটো প্রবলেম আসছে না, সব চ্যাপ্টারই কিন্তু আমাদেরকে কভার করতে হবে, এইটা মাথায় রেখেই আমাদেরকে টোটাল জিনিসটা নিয়ে এগোতে হবে। আচ্ছা, নেক্সট থিং হচ্ছে যে এইবার আমাকে একটা অ্যাক্সিস বলেছে, সো দিস ওয়াজ দ্য থিং, সো আচ্ছা, সো দিস ওয়াজ দ্য রেক্ট্যাঙ্গেল, তোমাদের পরে কি আছে, ইংলিশ? দিস ইজ কিছু নেই। x0, না হ্যাঁ? ক্লাস নেই, কি আছে? হ্যালো, ক্লাস নেই স্যার এরপর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটুখানি পড়িয়ে দিই, ওটা জায়গাটা শেষ করে দিই অ্যাটলিস্ট এই জায়গাগুলো। So this one is the centroid of the rectangle. So the centroid is, so the rectangle is having the breadth of this one and depth of d. So this one x0 y0 is the centroidal axis. Now I have to calculate it about any axis which is actually an arbitrary one.
ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমি যদি ix ক্যালকুলেট করতে চাই, সো ix দ্যাট শুড বি ইকুয়াল টু ix0 প্লাস area of the rectangle into this one. So এই ডিসটেন্সটা আমাকে নিতে হবে, distance between the parallel axis. So this is actually, এটাকে আমি দেখো এটা dy হলো, আমি এটাকে dx ই লিখছি, ঠিক আছে। মানে এইটা একটু দেখো, এই জায়গাটা একটু কনফিউজ হতে পারো, মানে এখানে দেখো this is actually you are measuring this one in the y direction but still you are naming it as dx, কারণ ওটাকে x এর সাথে জাস্ট একটা সিমিলারিটি রাখার জন্য। Similarly you are measuring this in the x direction but you are naming it as dy, ঠিক আছে। সো dy হচ্ছে along the y direction, if you are মানে along this direction you are measuring, আর dx হচ্ছে, বুঝতে পারছো কি বলছি, মানে এই যে dx টা, মানে এর নেমিং কনভেনশন নিয়ে কনফিউজড হয়ে যাওয়ার কিছু নেই, মানে আই এম কলিং ইট অ্যাজ dx because it is the distance between the x axis and the x0 axis, so the centroidal axis and the arbitrary axis, arbitrary x axis, so that is why I am calling it as dx, but I am measuring it in the y direction, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা কত হবে, so this came out to be bd cube by 12 plus এরিয়াটা কত, so area of the rectangle is bd into dx, তাহলে এই dx টা কত হবে, this is actually d by 2, by 2. so this is actually d by 2 whole square, তাহলে এটাকে তোমরা করবে, তাহলে এটা কত আসছে একটু করো, দেখো এটা চলে আসবে, এটা আসছে হচ্ছে দেখো ix টা that will be actually, ওরা a টার্মস এ করে দিয়েছে actually 1/3 bh cube by 3 আসবে, ঠিক আছে। so about the base of the rectangle you will be always getting bh cube by 3, ঠিক আছে। তো তোমরা এখানে জিজ্ঞেস করতে পারো স্যার কোন ভ্যালুটা মুখস্থ করবো, সো আমার সাজেশন হচ্ছে অলওয়েজ ইউ মেমোরাইজ দ্য centroidal value, the bd cube by 12 টাই মুখস্থ রাখবে, other things if you are asked for, but if you need to calculate them in a problem, সেটা আসবে, অনেক কটা কেস আসবে where you will be able to, where you will be, rather you will need to actually calculate them about the base, about the মানে কি বলবো, about the depth and all, এই অন্য অ্যাক্সেস গুলো, সেগুলো you don't need to memorize, you only memorize the centroidal value. So for rectangle you just memorize bd cube by 12 db cube by 12 where about its centroid, rectangular centroid is at b by 2 d by 2. So similarly আমি যদি iy টা ক্যালকুলেট করতে চাই, next is I need to calculate iy, তাহলে iy টা আমি যদি ক্যালকুলেট করতে চাই, so iy that should be equal to iy0 plus a into dy square, so which one is dy, the dy হচ্ছে distance between this y0 axis and this y axis, so this one is actually your dy, so এইটা কত আসছে, so this is actually db cube by 12 plus area is bd into this dy is actually your, এইটা b আছে, so this is actually b by 2, ঠিক আছে। so this is into b by 2 whole square, তাহলে এই পুরো ভ্যালুটা বসাবে, so iy that should actually come out to be h, আচ্ছা এটা h না, bd cube by 12 bd cube by 3, আর ওটা আবার উল্টো চলে আসবে, so that should be actually db cube by 3. so these are the moment of inertia about the base of the base and মানে বেস দিয়ে যদি একটা অ্যাক্সেস সিস্টেম পাস করানো হয়, so about that you will be getting this moment of inertia. So this is an application of the parallel axis theorem, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, খুব ছোট করে একটা জাস্ট এক্সাম্পল বলে দিই, সেটা হচ্ছে যে ধরো তোমাদেরকে যদি একটা বলা হয়, আচ্ছা এখানে আমি একটা এক্সাম্পলের চেয়ে একটা কনফিউশন ক্রিয়েট করে দেবো, দেন আমরা আবার পরে সেটাকে প্রবলেমসে ক্রিয়েট করব। সো ধরো এই দুটো কেস আছে, আমি জাস্ট দুটো কেস তোমাদেরকে জাস্ট আমি আই এম জাস্ট ড্রয়িং 2 cases ফর ইউ, তোমরা জাস্ট ইউ সাজেস্ট যে স্যার কি হবে এটা। সো দিস ইজ কেস নাম্বার 1, এটা দেখো সিমেট্রিক্যালি দ্য হোল ইজ প্লেসড, আমি অ্যাক্সেসটা পরে আঁকছি, আর এইখানে হোলটা প্লেসড হয়েছে সে সাপোজ এক্স অ্যাক্সিস এর অ্যাবাউট এ সিমেট্রিক, তিনটে ফিগার রাখলে ভালো হতো, বা ঠিক আছে অতগুলো কেস দরকার নেই, তোমরা আই হোপ যে তোমরা বুঝে যাবে যেটা আমি বলতে চাই। এইখানে কিন্তু ইটস নট সিমেট্রিক, ঠিক আছে। লেট মি নাও ড্র দা আরেকটা কেস এঁকে দেবো। This is case number 1. This is case number 2. ধরো ধরো একদম দূরেই এঁকে দিই, ধরো এইটা। These are cutouts, হ্যাঁ এগুলো হচ্ছে কাট আউট। কেস নাম্বার 3, এরকম অনেক কটা কেস আমি বোর্ডে আঁকি, কিন্তু এখানে তো আঁকার জায়গাও নেই সত্যি কথা,
মানে খুবই ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। ধরো কেস নাম্বার 3 হচ্ছে এরকম ধরনের, কেস নাম্বার 4 এগুলো কাট আউটস, হ্যাঁ থাক, বেশি আর আঁকবো না। So এইটা, so now let me draw the centroidal axis. So এইটা হচ্ছে your centroidal axis x0, this one is the centroidal axis y0. আচ্ছা এই কেসে so it will be having some centroid, so this is let x0, this is y0. ঠিক আছে, আচ্ছা এর একটা নিজস্ব সেন্ট্রয়েড থাকবে, so in this case this one is I am calling it as x1, this I am calling it as y1. আচ্ছা এই কেসে ধরো this is x0, this is এটা সেন্ট্রয়েডাল, মানে সেন্ট্রয়েড ফর দি মানে আউটার রেক্ট্যাঙ্গেল, ওয়ান ইজ এই বাইরের রেক্ট্যাঙ্গেলটাকে আমি 1 বলছি, আর যে কাট আউট আছে সেটাকে আমি কলিং ইট এস 2। তাহলে এই কেসে দেখো g1 g2 টা কোইনসাইড করে গেছে, ঠিক আছে। সো দিস ওয়ান ইজ g1, g2, দিস ওয়ান ইজ ইয়োর g1 এন্ড দিস ওয়ান ইজ ইয়োর g2। আচ্ছা এই কেসে, এই কেসটা আমি আঁকছিলাম, সো এটা একটু বেশি এঁকে ফেলেছি, এতটা দরকার নেই। যেটা বললাম যে আমি কনফিউশনটা ক্রিয়েট করে রাখছি, তোমরা একটু বাড়িতে এটা একটু নিজেরা করবে, ভাববে রাদার, আমি করিয়ে দেবো, জাস্ট ইনিশিয়ালি ইউ আর সাপোজ টু থিঙ্ক অন দিস। আচ্ছা তাহলে এর যে সেন্ট্রয়েডটা হবে, তাহলে এই বড় যে রেক্ট্যাঙ্গেলটা, সো দ্য বিগার রেক্ট্যাঙ্গেল দ্যাট উইল বি হ্যাভিং দ্য সেন্ট্রয়েড সামওয়্যার হিয়ার g1, যেটা b/2 d/2 নরমাল, সো আই এম কলিং ইট অ্যাজ x0 y0। আচ্ছা আর এইখানে সো দ্য আদার ওয়ান দ্যাট ইজ অ্যাকচুয়ালি হ্যাভিং দিস সেন্ট্রয়েড মানে অ্যালং দিস লাইন ইটসেলফ, সো এইটা হচ্ছে তোমার, সো এইটা সেম আছে, this one is different, so this is y1 and this is x1, so x1 x0 coincide করে গেছে, x0 x1 has coincided in this case, when x0 x1 has coincided, x0 y0 y1 has coincided। আচ্ছা এই কেসে কি হয়েছে, এই কেসে this is the thing, so এইখানে দেখো x0 আছে, this is y0 for the rectangle। আচ্ছা এখানে তিনটে কাট আউট আছে, so this cut out I am calling it as 2, this cut out I am calling it as 3। তাহলে এর যে অ্যাক্সেসটা আছে, সো দিস 2 এর জন্য দিস ইজ x2 y2, এর যে অ্যাক্সেস সিস্টেমটা নিজস্ব সেন্ট্রয়েডাল অ্যাক্সেস, আর এর জন্য নিজস্ব সেন্ট্রয়েডাল অ্যাক্সেস ইজ x3 y3। সো নাও ক্যান ইউ টেল যে এর জন্য কি কি হবে মোমেন্ট অফ ইনার্শিয়াস গুলো, সো কিভাবে ক্যালকুলেট করব। কেস 1, কেস 1, সো আমি যদি ix লিখি, ধরো আমি টোটাল থিং আই এম রাইটিং ইট অ্যাজ ix, ঠিক আছে। সো ix দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে, আমি কোনো এক্সপ্রেশনস লিখছি না, আমি জাস্ট আই এম রাইটিং ইট অ্যাজ, সো আচ্ছা ধরো এটাকে 1 দিয়েছি তো, ঠিক আছে যা আছে থাক। সো এই কেসে কি হবে, হাউ টু ক্যালকুলেট ix, সো আমি কি ডাইরেক্টলি ক্যান আই সাবট্রাক্ট ix0 minus ix1 বিকজ x0 and x1 has coincided, বুঝতে পারছো। Yes, সিমিলারলি আমি যদি iy করি, সো iy উইল বি অ্যাকচুয়ালি iy0, এই প্রবলেমগুলো আমরা পরে করবো, সেজন্য আমি ভাবতে দিলাম এটা আজকে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি iy0 minus iy1 because x0 x1 has coincided, y0 y1 has coincided, we don't have any problem। এই কেসে আমি যদি ix ক্যালকুলেট করি, সো ix টা কি হবে দেখো, সো ক্যান আই সাবট্রাক্ট ix with ix1, আমি কি ডাইরেক্টলি I can calculate ix0, I know the everything is known to me, হ্যাঁ এই breadth and depth is known to me, এইটার এই breadth depth is known to me, so I can about the centroidal axis I can calculate them। so এটা যদি ধরো b1 d1 হয়, so ix0 is b1 d1 cube by 12, and এটা যদি b2 d2 হয়, so that is actually b2 d2 cube by 12, I know them। তো টোটাল যে ফাইনাল মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা আমি কি করে ক্যালকুলেট করবো, ক্যান আই ডাইরেক্টলি সাবট্রাক্ট দেম, ইয়েস অর নো। No, sir. No, why? Because the axis hasn't coincided, so this thing is not valid। so এইখানে তোমাকে কিন্তু you have to go for parallel axis theorem, iy0 minus iy1, so this is not allowed, this is not allowed because axis hasn't coincided। এই কেসে can I calculate ix is equal to ix0 minus ix1,
Yes, sir. Yes, sir. Yes, because see x0 and x1. So they have, so both these figures, they have the same x-axis. But this is their centroid, so they have the same centroidal x-axis. So directly I can subtract. This is allowed. But can I do iy that is equal to iy0 minus iy1? No, No, sir. because iy0 and iy1 they haven't coincided. Let's come to this case. তাহলে এই কেসে ধরো ix যদি আমি ক্যালকুলেট করি, so ix কি হবে? So can I do it like ix0 minus ix1 minus, sorry এটা 2 হয়ে গেছে, যাই হোক ix2 ix3 করতে পারবো না করতে পারবো না? Is it allowed or not? Yes, sir. Yes, sir. Yes, because see x0 x2 x3 these three has coincided. But can I for iy, can I calculate iy0? Can I write this one iy0 minus iy1 minus iy2? No, because you can see that y0, y2 and y3 they haven't coincided. They are not coincident axes. So এইটা একটা বিরাট বড় মানে this is a মানে big thing to understand যে moment of inertia, that is a property about an axis. So যখন whenever the axes are coincident but whenever you are having the same axis, then only you can subtract moment of inertia directly or add. ঠিক আছে, যদি এখানে অ্যাড অন থাকতো কিছু, ধরো আমি এটাকে ধরো তুমি দেখতে পারো মানে ইউ ক্যান ট্রাই দিস ওয়ান এট ইউর হোম, যে ধরো তোমার এখানে তুমি একটা রেক্ট্যাঙ্গেল আছে, সো এই রেক্ট্যাঙ্গেলটাকে তুমি ধরো এই তিনটে ভাগে ভেঙে নিলে, সো তিনটে ভাগে ভেঙে সিন্স দে আর হ্যাভিং দ্য সেম এক্স অ্যাক্সিস, সো এইটার একটা আলাদা করে ক্যালকুলেট করো, লেট দিস বি b/3 b/3 b/3, লেট দিস বি d, তুমি টোটাল ix ক্যালকুলেট করো, ইট উইল অ্যাকচুয়ালি কাম আউট টু বি bd³/12, মানে এই ক্ষেত্রে ইট ইজ জাস্ট অ্যান অ্যাডিশন অফ দি ফিগার্স। ঠিক আছে, সো এইটা হচ্ছে যে ইম্পর্টেন্ট থিং, যে মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ এ প্রপার্টি দ্যাট ইজ বাউন্ড উইথ দি অ্যাক্সিস। তো যেই অ্যাক্সিস এর অ্যাবাউটে তুমি ক্যালকুলেট করছো, অনলি সেই অ্যাক্সিস এর অ্যাবাউটেই তুমি ইউ ক্যান অ্যাড দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া or you can subtract the moment of inertia. But if the axis system is different, you can neither add the moment of inertia or you can neither subtract the moment of inertia. ঠিক আছে, এগুলো আমাদের কিন্তু পরে আসবে, এই জিনিসগুলো এর অ্যাপ্লিকেশন পরে আসবে। সো এই জিনিসগুলো নিয়ে আমি আগেই একটু জাস্ট বলে রাখি, সো এই জায়গাটা যাতে তোমাদের ক্লিয়ার থাকে, এই জায়গাটা তোমাদেরকে বুঝতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট whenever in this case x1 x0 coincident, you can directly add, directly subtract. It's a hollow figure, so you can subtract. ঠিক আছে, it's a cut out actually, this part, এই যে পার্টটা, this is actually cut out. ঠিক আছে, y0 y1 has coincided, you can subtract. ঠিক আছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সো এটারই একটা অ্যাপ্লিকেশন হিসেবে জাস্ট এইখানে দরকার নেই, এটা জাস্ট এটা তোমরা মাথায় রাখতে পারো, যে সাপোজ যদি এরম ধরনের একটা রেক্ট্যাঙ্গেল থাকে, সো সাপোজ ইটস মানে যদি এরম ধরনের একটা রেক্ট্যাঙ্গেল থাকে, ইনসাইড ইউ আর হ্যাভিং এ রেক্ট্যাঙ্গুলার কাট আউট ডাইরেক্টলি, মানে দেয়ার সেন্ট্রয়েড হ্যাজ কোইনসাইডেড, সো জি, সো লেট দিস ওয়ান বি 1, দিস ওয়ান বি 2, সো 1 আর 2 যদি কোইনসাইড করে গিয়ে থাকে, সো সিন্স 1 and 2 আর কোইনসিডেন্ট, সো লেট দিস বি x1 and x2, দুটোই আর কি। Similarly this is y1 y2, both centroidal axes have coincided. ঠিক আছে, সেই ক্ষেত্রে যদি এইগুলো দেওয়া থাকে, so this is say b1, this is d1, this is b2, this is d2, so directly you can calculate ix, that should be equal to b1 d1 cube by 12 minus b2 d2 cube divided by 12. Similarly iy, that should be actually equal to your db cube by 12, মানে d2 b2 cube by 12 minus sorry d1 b1 cube by 12 divided minus d2 b2 cube divided by 12. ওকে, সো লাস্ট আমরা একটু ট্রায়াঙ্গেলটা বলে আমি ছেড়ে দিচ্ছি। সো এইটা আমরা ট্রায়াঙ্গুলার এরিয়া আছে একটা, সো জাস্ট সেম থিং, মানে এই ডেরিভেশনটা আমরা আগেও একবার করেছি, মানে ইয়ের জন্য আমরা করেছি। সো ট্রায়াঙ্গুলার এরিয়ার মোমেন্ট অফ ইনার্শিয়া, সো এখানে দেখো ডিটারমাইন দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ট্রায়াঙ্গুলার এরিয়া অ্যাবাউট ইটস বেস অ্যান্ড অ্যাবাউট দ্য প্যারালাল অ্যাক্সিস থ্রু ইটস সেন্ট্রয়েড অ্যান্ড ভার্টেক্স। ঠিক আছে, মানে ট্রায়াঙ্গেলের কেসটা একটু ডিফারেন্ট, সেটা আবার প্যারালাল অ্যাক্সিস বোঝাতে খুব হেল্পফুল হয় অনেক সময়। সো লেটস ড্র দিস ওয়ান, কি কি দিয়েছে দেখো, বেস দিয়েছে, হাইট দিয়েছে, টোটাল হাইটটা দেওয়া আছে। ঠিক আছে, সো উই আর হ্যাভিং আ rectangle like this, so এইটা হচ্ছে বেসটা, এইটা হচ্ছে হাইটটা। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আবার প্রথমেই কিন্তু তুমি ওই সেন্ট্রয়েডটা দিয়ে করতে পারবে না, সো ইনিশিয়ালি ইউ হ্যাভ টু ডিটারমাইন ইট অ্যাবাউট ইটস বেস। সো দেখো, সো উই হ্যাভ, সো দেখো মানে an elemental area we have considered it from a base, the distance is dx.
ঠিক আছে? সো লেট আস কনসিডার, তোমরা একটু লিখেও নিতে পারো, মানে এখানে কোনো আর দেখো ওয়াই অ্যাক্সিস আর বলা নেই, যেটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটাই একটু ডিফারেন্ট, মানে ওয়াই অ্যাক্সিসটাকে আমরা নিইনি, ঠিক আছে? ওয়াই অ্যাক্সিসটা কেস টু কেস ভ্যারি করবে, মানে যেটা আগের দিন আমি বলছিলাম যে তোমাদের অ্যাজ পার দ্য প্রবলেম তোমাদেরকে ওই ওয়াই অ্যাক্সিসটা চুজ করে নিতে হবে। আমি বলে দিচ্ছি যেভাবে প্রবলেম আসবে, আই উইল বি এক্সপ্লেনিং। সো এইখানে সো লেট দিস বি দ্য এক্স অ্যাক্সিস, মানে যখন তোমার ওয়াই অ্যাক্সিস হয়ে যাবে না, মানে যখন তোমার, মানে যখন তুমি এই এর অ্যাবাউটে ক্যালকুলেট করবে তখন এইটাকে এক্স ধরে নিতে হবে, বুঝতে পেরেছো? যেগুলো আগের দিন আমি বলছিলাম অ্যাকচুয়ালি, মানে এখানে কিন্তু ডাইরেক্টলি কোনো ওয়াই অ্যাক্সিস এর কনসেপ্টটা নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে? হ্যাঁ স্যার। Yes, sir. আমরা প্রবলেম করতে গিয়ে আমরা বুঝবো, সেটা আরো বেটার করে আমরা বুঝবো কেন এক্স অ্যাক্সিসটা দেওয়া নেই, সেটাই নিয়ে আমি জাস্ট একটু বললাম, ঠিক আছে? মানে এক্স অ্যাক্সিস ইজ গিভেন বাট ওয়াই অ্যাক্সিসটা কেন দেওয়া নেই সেটা বেসড অন দ্য প্রবলেম আমরা করে নেবো। আচ্ছা, সো যেটা আমি বলছিলাম, সো লেট আস কনসিডার অ্যান এলিমেন্টাল এরিয়া, আমরা একটা এলিমেন্টাল এরিয়া এখানে কনসিডার করে নিই। লেট আস কনসিডার অ্যান এলিমেন্টাল এরিয়া অফ থিকনেস, ধরো কত বলেছে, dy at a distance of y, তো at a distance of y আমরা একটা এলিমেন্টাল এরিয়া নিয়ে নিচ্ছি dy। আচ্ছা, দিয়ে কি করেছিলাম বলো, আগের দিন আমরা এটা করেছিলাম একটুখানি, এইটাকে আমি b1 ধরে নিচ্ছি। হ্যাঁ, তাহলে আমার এক্সপ্রেশনটা কি হবে বলো, i এর ওয়াই স্কোয়ার ইন্টু ডিএ, তাহলে ডিএ টা আমাকে ক্যালকুলেট করতে হবে, তাহলে ডিএ টা কত হবে, সো ডিএ উইল বি অ্যাকচুয়ালি বি1 ইন্টু ডিওয়াই, এই যে এলিমেন্টাল স্ট্রিপের এইটাকে আমি বি1 বলছি, আর এইটাকে আই এম কনসিডারিং ইট টু বি রেক্ট্যাঙ্গেল, তাহলে এইটা হচ্ছে তোমার কত, এই থিকনেসটা হচ্ছে ডিওয়াই, সো ডিওয়াই ইন্টু বি1। এবার বি1টাকে আমাকে ডিটারমাইন করতে হবে ফ্রম দি প্যারালাল থিওরেম, মানে প্যারালাল ফ্রম দি সিমিলার ট্রায়াঙ্গেলস কনসেপ্ট, ঠিক আছে? তাহলে এটা এবিসি আছে, এইটাকে আমি বলছি হচ্ছে ধরো এ প্রাইম, আর সরি ধরো পি কিউ নাম দিয়ে দাও। So let's call this triangle PQ. So triangle APQ is similar to triangle ABC. তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারবো, so from there we can write B1 by B, that is equal to কি হবে বলো, minus y by x minus y divided by h I think, তাই তো? B টা হচ্ছে টোটাল ট্রায়াঙ্গেলের, so B H, তাহলে B1 that should be equal to B by H into H minus Y. সো এইটা তোমরা এখানে বসিয়ে দাও, তাহলে বি বাই এইচ ইন্টু এইচ মাইনাস ওয়াই। সো আমি যদি এখানেই করছি, হ্যাঁ, সো আই এক্স যেটা হবে, সো আই এক্স দ্যাট শুড বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ডিএ, সো দ্যাট ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার ইন্টু ডিএ, মানে হচ্ছে এইটা বি বাই এইচ ইন্টু এইচ মাইনাস ওয়াই, সো বি বাই এইচ ইন্টু এইচ মাইনাস ওয়াই। সো এইখানে দেখো এইচটা অ্যাকচুয়ালি ফিক্সড আছে, ওয়াইটা কত থেকে কত ভ্যারি করছে, সো ওয়াই ভ্যারিজ ফ্রম 0 to h। সো তোমরা এখানে জাস্ট বি বাই এইচটা কমন নিয়ে নাও, সো ইন্টিগ্রেশন অফ কি হবে এটা, এইচ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব ডিওয়াই। তো এটা একটু নিজেরা করো, জাস্ট এটা দেখো তাড়াতাড়ি হয়ে যাবে। সো এটা এইচ ইন্টু ব্র্যাকেট দিয়ে দিই, সো দিস ইজ অ্যাকচুয়ালি বি বাই এইচ ইন্টু এইচ ইন্টু ওয়াই স্কোয়ার ডিওয়াই, মানে ওয়াই কিউব বাই 3, তাহলে এটা হচ্ছে 0 to h মাইনাস ওয়াই কিউব মানে ওয়াই টু দি পাওয়ার 4/4, এটা হচ্ছে তোমার 0 to h। সো এখানে তোমরা একটু ক্যালকুলেট করবে, এটা দেখো bh কিউব বাই 2 আসবে। হ্যাঁ, so for a triangle about its base the value is bh কিউব বাই 12, বোঝা গেছে? সো এইটা একটু অনেকে আবার আইবি দিয়ে দেয় অনেক বইতে। সো দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দি ট্রায়াঙ্গেল অ্যাবাউট ইটস বেস। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে অ্যাক্সিস চয়েসটা, এই অ্যাক্সিস চয়েসটাই কিন্তু ইট ডিফাইন্স মোমেন্ট অফ ইনার্শিয়া। যেহেতু আমি প্রথমেই ডেফিনেশন অফ মোমেন্ট অফ ইনার্শিয়া বললাম কি, ইট ইজ অ্যাকচুয়ালি দ্য রেজিস্ট্যান্স টু রোটেশন অ্যাবাউট অ্যান অ্যাক্সিস। সো whenever you are actually trying to rotate the area about an axis, তখনই কিন্তু অ্যাকচুয়ালি দ্যাট মোমেন্ট অফ ইনার্শিয়া থিং কামস ইনটু পিকচার। এবার যত ডিস্টেন্স হবে, সো মানে হোয়াট এভার ইজ দ্য ডিস্টেন্স অফ দি এরিয়া ফ্রম দি অ্যাক্সিস, তো তার উপরে কিন্তু দ্য টোটাল ভ্যালু অফ আই এক্স আই ওয়াই উইল চেঞ্জ। আই এক্স আই ওয়াইটা কিসের উপরে চেঞ্জ করছে, ইট ইজ অ্যাকচুয়ালি চেঞ্জিং উইথ দিস ওয়াই স্কোয়ার অ্যান্ড অর এক্স স্কোয়ার। সো এই ওয়াই স্কোয়ারটা অ্যাকচুয়ালি কি, ইট ইজ ডিস্টেন্স বিটুইন দ্য অ্যাক্সিস অ্যান্ড দ্য প্লেন এরিয়া। সো যত তোমার চয়েস অফ দি অ্যাক্সিস সিস্টেম ইজ দ্য মেন থিং ইন মোমেন্ট অফ ইনার্শিয়া। দেখো আমি এবার অ্যাক্সিসটা পাল্টে দিচ্ছি, সো আমাকে এবার ক্যালকুলেট করতে বলা হয়েছে। সো এবার নাও নেক্সট কেস ইজ, এটা আমাদেরকে ট্রায়াঙ্গেলের সেন্ট্রয়েডের অ্যাবাউটে বের করতে হবে। সো উই হ্যাভ টু নাও ক্যালকুলেট দিস থিং অ্যাবাউট দি সেন্ট্রয়েড অফ দি ট্রায়াঙ্গেল। তাহলে এবার আমরা কি করব,
তাহলে সেন্ট্রয়েডের ব্যাপারে আমরা কি জানি, হোয়াট উই নো অ্যাবাউট দ্য সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল? তাহলে আমি থেকে বেসের অ্যাবাউট 8/3 জানি IX, তাহলে এর সেন্ট্রয়েড, হ্যাঁ, তাহলে এর সেন্ট্রয়েডটা কোথায় থাকে? সো লেট দিস বি দ্য সেন্ট্রয়েড। তাহলে সেন্ট্রয়েড দিয়ে আমি একটা অ্যাক্সিস পাস করি দিই x0। তা আমরা কি জানি, ফর আ ট্রায়াঙ্গেল দ্য সেন্ট্রয়েড লাইজ অ্যাট এ ডিস্টেন্স অফ h/3 ফ্রম দি বেস। এই ডিস্টেন্সটা হবে h/3। এই টোটাল হাইটটা যদি h হয়, সো হোয়াট এভার ইজ দ্য ভার্টিক্যাল হাইট, সো ইউ মুভ ভার্টিক্যালি, ঠিক আছে? তাহলে ভার্টিক্যাল হাইট যদি হয়, দিস ইজ দ্য বেস, দিস ইজ দ্য ভার্টেক্স, তাহলে ফ্রম দি বেস ইট ইজ h/3, ফ্রম দি টপ ইট ইজ 2h/3, তাই তো? সো 2h/3 টা আমার লাগছে না বলে আমি সরিয়ে দিচ্ছি, কনফিউশন বাড়িয়ে লাভ নেই, ঠিক আছে? তাহলে আমি যদি এবার দেখো এইটাই আমরা ভুল করি, কি ভুল করি, যে আমরা জেনারেলি লিখি কি ix0 দ্যাট ইজ ইকুয়াল টু ix প্লাস ad স্কোয়ার। এই ফর্মুলাটাকে আমি ঠিক লিখলাম? না স্যার। না না, ভুল লিখলাম। কারণ তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে অলওয়েজ ইট ইজ অ্যাট দ্য হোয়াট এভার ইজ দ্য সেন্ট্রয়েডাল কন্ট্রিবিউশন, তার সাথে তোমাকে ওই পার্টটা অ্যাড করতে হবে। মানে দ্য ফর্মুলা শুড বি ix, মানে ইনিশিয়ালি ইউ রাইট ইট হোয়াট ইজ দ্য ফর্মুলা, সো ix, দিস ইজ আওয়ার আরবিট্রারি অ্যাক্সিস, দিস ইজ দ্য সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। এইটা প্রথমে তোমাকে খুঁজে বের করতে হবে যে হুইচ ওয়ান ইজ দ্য সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, হুইচ ইজ দ্য আরবিট্রারি অ্যাক্সিস। সো এই সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের ভ্যালুটা, দিস ওয়ান ইজ আ ফিক্সড ভ্যালু, দিস ওয়ান ইজ আ চেঞ্জিং ভ্যালু, ঠিক আছে? তো এইখানে চেঞ্জিং ভ্যালু মানে কি, মানে এই আমাকে সবসময় আগে সেন্ট্রয়েডাল অ্যাক্সিসটা আগে ডিটারমাইন করতে হবে। যেহেতু এই এক্স অ্যাক্সিসটা এই ট্রায়াঙ্গেলের উপরেই আছে বলে ইটস আ ফিক্সড ভ্যালু, কিন্তু এটা যদি অন্য কোথাও হতো তাহলে কিন্তু এটা ইট উড হ্যাভ বিন ডিফারেন্ট। সো এই যে ix টা আছে, সো ix উইল বি ইকুয়াল টু ix0 প্লাস a ইন্টু dx স্কয়ার। সো এইটা মাথায় রাখতে হবে যে সবসময় এইখানে পড়বে হচ্ছে তোমার সেন্ট্রয়েডাল অ্যাক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়াটা, নট অ্যাট দিস প্লেস। করলেই আনসারটা ভুল হয়ে যাবে। এই প্রবলেমটা, এটা আমি অনেক সময় ভুল করে ফেলি। দ্যাট ইজ ওয়াই এই জায়গাটাকে আমি ফোকাস করি অনেক সময়, যে মানে দিস ওয়ান এট দিস প্লেস ইউ হ্যাভ টু পুট হোয়াট ইজ দ্য সেন্ট্রয়েডাল ভ্যালু, সেন্ট্রয়েডাল mi। সো হেয়ার ইউ হ্যাভ টু পুট দ্য সেন্ট্রয়েডাল mi, ঠিক আছে? যা তোমার সেন্ট্রয়েডাল অ্যাক্সিস এর অ্যাবাউট হোয়াট এভার ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দি সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, দ্যাট শুড বি এট দিস প্লেস, নট দিস প্লেস। তাহলে ক্যালকুলেট করি। সো লেটস নাও ক্যালকুলেট। সো ix দ্যাট ইজ ইকুয়াল টু ix0। আচ্ছা, তো এই কেসে দেখো এটা ডিফারেন্ট কেস কেন, উই নো অ্যাকচুয়ালি ix, উই ডোন্ট নো ix0, ix0 টাই আমরা ক্যালকুলেট করব। সো ix টা আমাদের কত বেরিয়েছিল অ্যাবাউট দি বেস, ইট কেম আউট টু বি bh³/12। bh³/12 তাহলে bh³/12, বা এটাকে এরকম ভাবে লিখে নাও, ধরো তোমার ix0 করেই লিখে নাও, তাহলে আরো সুবিধা হবে বুঝতে। সো ix0, সো মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দি সেন্ট্রয়েডাল অ্যাক্সিস অফ দি ট্রায়াঙ্গেল, দ্যাট ইজ ইকুয়াল টু ix মাইনাস a ইন্টু dx স্কোয়ার। সো ix টা আমার কত এসেছিল, ix কেম আউট টু বি কত এসেছিল, bh³/12, তাই তো? না 3 এসেছিল, এটা আমি ভুল লিখিনি তো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে? হ্যাঁ স্যার 12। 12, হ্যাঁ আমি এগুলো ভুল করি, খুব মনে থাকে না তো। মানে অ্যাজ স্টুডেন্ট আই ইউজ টু মানে মেমোরাইজ দেম, এখন তো আর এত মনে থাকে না ফর্মুলি। সো এইটা ix টা কত এসেছিল, bh³/12 মাইনাস এরিয়া অফ দি ট্রায়াঙ্গেল কত হবে, সো এরিয়া অফ দি ট্রায়াঙ্গেল ইজ হাফ bh, তাই তো? Yes, sir. হাফ, হ্যাঁ, তাহলে b ইন্টু h/2 ইন্টু dx, তাহলে dx টা কত হবে, দিস ওয়ান ইজ dx, h/3 whole হ্যাঁ, square. ডিসটেন্স বিটুইন x0 and x, সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি h/3, সো h/3 হোল স্কয়ার। তাহলে এই ভ্যালুটা তুমি বসিয়ে দেবে, এই ভ্যালুটা বসালে ইট উইল কাম আউট টু বি, এটা আসবে হচ্ছে, এটা করলে bh³/36, ঠিক আছে? সো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই জেনারেলি এমন একটা কেস যেখানে উই ডোন্ট মেমোরাইজ দিস ওয়ান, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসের অ্যাবাউটে মেমোরাইজ করাটাই সুবিধা, বা হোয়াট এভার ইউ ফিল লাইক, এখানে করলেও করতে পারো। So, যেটা আমি বলি যে মেমোরাইজ এতগুলো করবে না, মানে ইউ উইল বি ফরগেটিং দেম, বা ইউ উইল বি রাদার কনফিউজিং দেম। তো সেই জন্য সবসময় মোমেন্ট অফ ইনার্শিয়া যেখানে মানে আইদার অ্যাবাউট ইটস বেস অর অ্যাবাউট ইটস তোমরা জাস্ট ক্যালকুলেট করে রাখবে, জাস্ট মেমোরাইজ করে রাখবে। আর এইখানে দেখো আরেকটা কেস বলেছে ix প্রাইম, তাহলে ix প্রাইম ইজ আ about its vertex, so I have to calculate the moment of inertia about the vertex of the triangle। তাহলে vertex দিয়ে let's pass an axis which is ix prime। তুমি দুটো থেকেই করতে পারো, you can directly, ঠিক আছে? আচ্ছা, এইখানে যেটা আমার বলার সেটা হচ্ছে দেখো this is x0, this is x, ঠিক আছে? সো এই ডাইরেক্ট কিন্তু এই x থেকে কিন্তু আমি এটাকে ক্যালকুলেট করতে পারবো না, ঠিক আছে? কারণ আমার কিন্তু এই ইয়েটা মানে I have to take this one into account, বোঝা গেছে? Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আমি কিন্তু ডাইরেক্টলি এইখান থেকে আমি পাবো না, আই হ্যাভ টু গো ফর, বা অলওয়েজ দেয়ার হ্যাজ টু বি, whenever you are applying the parallel axis theorem, always there has to be a reference to the মানে there has to be a reference to the moment of inertia about its centroidal axis। so আমি কিন্তু অনেকে আবার আছে এরকম করে লিখে দেয় ix bar that is equal to ix plus a into
dx square. No, this is wrong. This is wrong formula. ঠিক আছে, তোমাকে কিন্তু ix prime whenever you are finding out, so you calculate what is the moment of inertia of the rectangle about its cg. This is ig বা ig বা ix0 যদি বলো, ধরো যা খুশি বলো, ix0 প্লাস এরিয়া ইন্টু dx স্কোয়ার। সো এইটা এই ক্ষেত্রে আমার dx হয়ে গেল। সো দিস ওয়ান ইজ নাও মাই dx, a ইন্টু dx স্কোয়ার। এইবার দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি bh কিউব বাই 36 প্লাস এরিয়াটা হচ্ছে তোমার bh বাই 2 প্লাস তোমার dx, 2h dx by টা এই 3 ক্ষেত্রে whole কত হবে? square. 2h বাই 3, এটা প্লাস না, এটা ইন্টু হবে, হ্যাঁ, ইন্টু এটা 2h বাই 3 হোল স্কোয়ার। সো এইবার এটা তুমি যদি ক্যালকুলেট করো, সো অ্যাবাউট দ্য ভার্টেক্স অফ দি ট্রায়াঙ্গেল ইট উইল কাম আউট টু বি bh কিউব বাই 4। বোঝা গেল? তো এইখানে কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট, মানে যে তোমার দুটো অ্যাক্সেস আছে মানে তুমি লিখে দিলে প্যারালাল অ্যাক্সেস, তা কিন্তু নয়। মানে ইউ আর হ্যাভিং টু অ্যাক্সেস, সে সাপোজ ইউ আর হ্যাভিং টু অ্যাক্সেস, ইউ ফরগেট অ্যাবাউট দিস ওয়ান, you forget this one. Suppose এই ফর্মুলাটা you write it as ix bar that is equal to ix plus a d square dx square, taking this one as dx. No, it's wrong, because parallel axis theorem is valid only when this one is the centroidal axis. So this one has to be the centroidal axis. Unless you take this thing into account, your writing of the parallel axis theorem will be wrong. Clear? Yes, sir. ঠিক আছে, আজকে এটুকুই থাক আমার মনে হয়, নাকি আরেকটু করাবো? হ্যালো, আমার মনে হয় এটা থাক, এই জায়গাটা তোমরা একটু মানে আস্তে আস্তে বোঝো। মানে এখানে আমার আরো দুটো করানোর ছিল, একটা তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সার্কেল আর মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ সেমি সার্কেল, যেটা আমি বেসিক মেথডটা বলে দেবো। আমি তোমাদেরকে জাস্ট ওই মানে প্রতিটার জন্য আলাদা করে ফর্মুলায় যাব না, আমি তোমাকে বেসিক মেথডটা বলে দেবো যে কোনটা কিভাবে করবে। এখানে করাই আছে, এখানে বেসিক মেথডটা ইনফ্যাক্ট করা আছে, এটাই আমি করাতাম, যেটা আমরা একদম প্রথম দিন ফলো করেছিলাম, যে ইউ টেক অ্যান এলিমেন্টাল এরিয়া আর মানে তোমার ডি থিটা ডি আর এলিমেন্টাল এরিয়া, মানে যেখানে তোমার অ্যাকচুয়ালি ডবল ইন্টিগ্রেশন চলে আসবে। দেখো এখানে ডাবল ইন্টিগ্রেশন দিয়ে করা হয়েছে, ঠিক আছে? সো ফর আ সার্কেল আর ফর আ সেমি সার্কেল তোমরা একটু দেখে রেখো, বললে আমি এখন করিয়ে দিচ্ছি, তারপরে আমরা নেক্সট ডে থেকে এটা শুরু করবো, টোটাল জিনিসটা আমরা শুরু করবো। মোমেন্ট অফ ইনার্শিয়া তো একটু টাইম লাগে, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া প্রায় 5-6টা ক্লাস লাগে, মানে পুরো যদি ভালো করে করাতে হয় 5-6টা ক্লাস লাগে, আর যদি সিলেবাস শেষ করার জন্য করাতে হয় ওই 1-2টো ক্লাস আমাদের করিয়ে দিতে হয়। বাট এটা ভালো করে যদি বোঝাতে হয় এই 5-6টা ক্লাস কিন্তু লাগে। আর মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু তোমাদের লাগবে কাজে, মানে যখনই তোমরা এই সিভিলে বা তোমাদের যখন স্ট্রেংথ অফ মেটেরিয়ালস পড়বে, when you go for strength of materials, তখন কিন্তু এই ধরনের মোমেন্ট অফ ইনার্শিয়া প্রবলেম সবসময় কাজে লাগবে। প্রতিটা স্ট্রাকচারের বা প্রতিটা শেপের মোমেন্ট অফ ইনার্শিয়াটা কিন্তু খুব কাজে লাগবে। মোমেন্ট অফ ইনার্শিয়া, সিজি, এই ধরনের কনসেপ্ট গুলো কিন্তু মানে ভেরি মাচ হেল্পফুল। ডায়নামিক্স তো আছেই, স্ট্যাটিক্স তো আছেই, কিন্তু এই জায়গাটা কিন্তু খুব ফোকাস করতে হয় ফর মেকানিক্যাল, ফর সিভিল, সবার জন্য আমি বলছি, বাট ফর মেকানিক্যাল, ফর সিভিল এই জায়গাটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে শিখলে আমার মনে হয় পরবর্তীকালে স্ট্রেংথ অফ মেটেরিয়ালসে তোমাদের অসুবিধা হবে না বেশি। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তা এটা কি করব, করিয়ে দেবো না ছেড়ে দেবো, না কালকে করাবো? স্যার নেক্সট দিন করব। ঠিক আছে, নেক্সট ডে করাবো, সময় আছে। তাছাড়া অনেকেও তো আবার জয়েনও করবে, তো সেই ক্ষেত্রে হয়তো আমাকে আবার একটু এগুলোকে রিভিশনও করতে হবে।